যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ফ্যাসিস্ট যখন একটা জাতির উপরে ভর করে, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন সেই মানুষ আর দাঁড়িয়ে থাকে না, প্রতিবাদ মুখর হয়ে ওঠে। আমরা যাতে একসাথে না থাকতে পারি, এজন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র, কনস্পিরেসি চলছে, সেটাকে রুখে দিতে হবে। কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আমরা ঐক্যে ফাটল ধরতে দিব না ইনশাআল্লাহ। ভবিষ্যতে কোনো রকম বৈষম্য যদি হয়, কথা কাজে যদি মিল না থাকে, তাহলে এই আন্দোলন কিন্তু আবার উজ্জীবিত হবে। আমার কেন জানি মনে হয় কে যেন তাদেরকে পরিচালনা করছেন। আপনাদের মনে হয় না? আমাদের মনে হয় একজনই বুঝি সব দেশ চালাচ্ছেন। তিনি আইনমন্ত্রী, ধর্মমন্ত্রী, তিনি পরিবেশ মন্ত্রী, দুর্যোগ মন্ত্রী, শিক্ষামন্ত্রী, তিনি সবই মন্ত্রী। তার মানে কি, একমাত্র তিনিই দেশটাকে চালাচ্ছেন এবং তিনিই কিন্তু বিরোধিতা করছেন জুলাই সনদের ব্যাপারে। সেটা কি আপনাদের চোখে পড়ছে না? পড়ছে। সুতরাং আজকের এই আলোচনা সভা থেকে আমরা জোর দাবি জানাচ্ছি, এই তালবাহানা বাদ দিতে হবে। সংবিধানের দোহাই দেওয়া যাবে না, কারণ অনেক আইন বিশেষজ্ঞ আছেন, তারা জানেন, তারা বলছেন যে সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, এটা জাস্ট আই ওয়াশ, এটা কোনো কারণ নয়। সরকার যদি মনে করেন এখনই এটা সংশোধন হওয়া দরকার, সংস্কার করা দরকার, উনি পারেন। আর আপনারা নিশ্চয়ই সংসদে একটা কথা শুনেছেন, ক্ষমতায় যাওয়ার আগে যা বলেছি সেটা তো এমনি এমনি বলেছি, সংসদে আসার জন্য বলেছি। চিন্তা করেন তাহলে জনগণের সাথে কি রকম প্রতারণা করা হয়েছে। সুতরাং আমি জোর দাবি জানাচ্ছি, এই ধরনের টালবাহানা বন্ধ করুন, অতি সত্বর জুলাই সনদ বাস্তবায়ন করুন, না হলে দুনিয়ায় বিপর্যয় নেমে আসবে। এই বাংলাদেশে আবার ফ্যাসিজমের সৃষ্টি হবে, আবারও কিন্তু রাস্তায় আমাদের জনগণ নেমে যাবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশের মাটি শহীদের মাটি, এই মাটিতে কেউ অন্যায় করে বেশি দিন টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা সম্মিলিতভাবে প্রতিবাদ করি, দাবি আদায় করি। বিশেষ করে যারা সংসদে আছেন, আমার মনে হয় সংসদকে আরও বেশি উত্তপ্ত করে ফেলেন, যাতে করে তাদের টনক নড়ে যে এইভাবে দেশ টিকতে পারবে না, দেশ চালাতে তারা পারবে না ইনশাআল্লাহ। আর বাইরে তো আমরা আসি রাজপথে। সুতরাং আমরা সম্মিলিতভাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা হবে। এই দেশকে একটা কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমরা সমাজে, দেশে, বিদেশে প্রমাণ করতে পারবো ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট যখন একটা জাতির উপরে ভর করে, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন সেই মানুষ আর দাঁড়িয়ে থাকে না, প্রতিবাদ মুখর হয়ে ওঠে। আর সে কারণেই বাংলাদেশের আপামর জনসাধারণ, শুধুমাত্র কোনো দল নয়, সব শ্রেণীর লোকরাই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। একটা ইউনিফর্ম প্ল্যাটফর্ম ছিল, সেটা কি, ফ্যাসিস্টকে বিদায় হতে হবে, যে করে হোক, যে কোনো মূল্যে হোক। এবং এখানে স্যাক্রিফাইস আমরা জানি কারা কিভাবে করেছেন, সেই ইতিহাসও আমাদের কাছে আছে। সেনাবাহিনী কি করলো? সহযোগিতা করলো কাকে? নিরাপদে ফ্যাসিস্টকে বিদায় করতে সহযোগিতা করলো। এটা কি সেনাবাহিনীর করা উচিত ছিল কি ছিল না, সেটা বিচারের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম। কারণ যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার যদি হয়, জনগণ হয়, তাদেরও সেরকম শাস্তির ভয় থাকা উচিত। এই জন্য আমরা আন্দোলন করছি। জুলাই যেটা প্রধান ছিল সেটা হচ্ছে জনতার ঐক্য। এই ঐক্যটা থাকার কারণেই এই বিপ্লবটা সাকসেসফুল হয়েছে। প্রথমে যদিও কোটা সম্পর্কে, কোটা বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে এটা শুরু হয়েছিল, এর এন্ডিং হয়েছে সরকার পতনের মাধ্যমে। সুতরাং ভবিষ্যতে কোনো রকম বৈষম্য যদি হয়, কথা কাজে যদি মিল না থাকে, তাহলে এই আন্দোলন কিন্তু আবার উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী বোনেরা আমার,
আজকে আমরা কি চাচ্ছি? আজকের এই আলোচনা সভার মেসেজটা কি? আমরা কি প্রতি বছর বছর এই জুলাই বার্ষিকী পালন করে যাব? নেভার। আমি মনে করি দিস ইজ দ্য লাস্ট সেশন আমাদের আলোচনা সভা। নেক্সট বছর আসার আগেই জুলাইয়ের যে সনদ সেটা আমরা বাস্তবায়ন চাই। আপনারা কি একমত আছেন? আমি আপনাদের সমর্থন চাচ্ছি। অবশ্যই জুলাইয়ের সনদ বাস্তবায়ন হতে হবে সামনের বার্ষিকী আসার আগেই। এর জন্য কি করতে হবে? অনেক ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রের মূল উৎপাটন করতে হবে। 1 নম্বর ষড়যন্ত্র হচ্ছে যারা জুলাই সনদ চাচ্ছে তাদের মধ্যে ফাটল ধরিয়ে দেওয়া। আজকে 11 দল আছে আমরা একসাথে, তাই না? আমরা যাতে একসাথে না থাকতে পারি এজন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র, কনস্পিরেসি চলছে, সেটাকে রুখে দিতে হবে। কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। আপনারা কি রাজি আছেন? 11 দলের প্রতিনিধি যারা আমাদের স্টেজে আসছেন, আমি আপনাদের কাছ থেকে কথা চাচ্ছি, আমরা ঐক্যে ফাটল ধরতে দিব না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো 1971 সাল আমরা ওইভাবে দেখিনি। আমি আমার বাবা মায়ের কাছে গল্প শুনেছি। তখন আমার বয়স ছিল 6 কি 7 বছর। আমার এতটুকু মনে আছে, দৌড়াচ্ছি বাবা মার সাথে, মায়ের হাত ধরে দৌড়াচ্ছি। কিসের জন্য দৌড়াচ্ছি? হানাদার বাহিনী এসছে এবং মাঝে মাঝে গুলির শব্দ শুনেছি। স্মৃতিতে এতটুকুই আছে। সে 71-এর স্বাধীনতার গল্প আমি এতটুকুই জানি, কিন্তু 24 আমি নিজের চোখে দেখেছি, যেটা ভুলবার মতো নয়। আপনি কতজন শহীদের মায়ের কথা শুনবেন, কতজন শহীদের বাবার কথা শুনবেন? এখানে যদি আমরা আহ্বান করতাম 100-200 বোনরা আসতেন, কিন্তু আমরা জাস্ট সিম্বল হিসেবে কয়েকজন বোনকে আহ্বান করেছি। তাদের কান্না যেন আমার হৃদয় গেঁথে যায়, সেটা যেন সত্যিতে পরিণত হয়, আমরা যেন প্রতিবাদ মুখর হয়ে পড়ি, সেটাই হচ্ছে উদ্দেশ্য। জুলাইয়ের এই আন্দোলন, আমি বলবো, দিস ইজ ইউনিফর্ম অ্যান্ড ইউনিক রেভলিউশন। ইউনিফর্ম। কোনো দল একাকী দাবি করতে পারবে না যে জুলাইয়ে আমরা কাজ করেছি। সেই দাবি করার কোনো সাহস কোনো দলের নয়। এই আন্দোলনটা ছিল সর্বশ্রেণীর, সব শ্রেণীর নারী পুরুষ, ধনী গরিব, রিকশাওয়ালা, ব্যবসায়ী, সবার আন্দোলন ছিল এটা। এই আন্দোলনের অনুপ্রেরণা কী ছিল আপনারা জানেন? ফ্যাসিস্ট বিদায় করা।